ओम नमो भगवते रुद्राय नमो त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात्। नमो शिवाय नमो शिवाय नमो शिवाय। जय भोलेनाथ। त्रिकालदर्शी भोलेनाथ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটা বলেই আমি ভিডিওটা শুরু করব। বন্ধুরা, আপনারা কেমন আছেন? জানি আপনারা ভালো থাকবেন, কারণ ভোলেনাথকে যারা ভালোবাসেন, ভোলেনাথকে যারা ভরসা করেন, বিশ্বাস করেন, ভোলেনাথ তাদেরকে ঠিক রক্ষা করবে। সামনেই শ্রাবণ মাস আসছে, আগামীকাল সোমবার। আজকে আমি এই শ্রাবণের সোমবার ভোলেনাথের ওপরেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম। শ্রাবণের সোমবার কবে থেকে শুরু, উপবাসের সঠিক সময় এবং মাহাত্ম্য বলবো, আর বলবো যে ভোলেনাথকে দাঁড়িয়ে ঢালবেন জল নাকি বসে ঢালবেন, সবটাই আলোচনা করব বিস্তারিত। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। এই রকম তথ্যমূলক ভিডিওগুলো পেতে আপনারা অল বটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তখনই পেয়ে যাবেন। আর বলবো সকলের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। একটু পাশে থেকে উৎসাহ দিন। তো চলুন বন্ধুরা, আজকে ভোলেনাথের কথা বলি। সত্যি উনি ভোলে বাবা, অন্তর দিয়ে ডাকলে উনি কথা শোনেন। মহাদেব যিনি, শিব নামেই উনি বেশি পরিচিত। হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা উনি, তাকে সংহারক হিসাবেও আমরা মনে করি। যিনি বিশ্বজগতের ধ্বংস এবং পুনর্গঠনের দায়িত্বে আছেন, সেই আমাদের ভোলেনাথ। মহাদেবের বিভিন্ন নামের মধ্যে উল্লেখযোগ্য হল শিব, মহাদেব, শঙ্কর, ভোলানাথ, রুদ্র, মহেশ্বর, নীলকণ্ঠ, উমানাথ এবং পশুপতি। এই নামগুলি তার বিভিন্ন বৈশিষ্ট্য এবং গুণের প্রতীক। মহাদেবের আর কিছু নাম আমি যেগুলো বলবো আর মানেও বলবো নামগুলো, যেমন শঙ্কর, যিনি হচ্ছেন মঙ্গল করেন সকলের, তিনি হচ্ছেন শঙ্কর। ভোলেনাথ, যিনি খুব সহজেই সন্তুষ্ট হন, তাই উনাকে ভোলেনাথ বলা হয়। ভগবানের আর এক নাম হচ্ছে রুদ্র, যিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন, আবার ভক্তদের প্রতি দয়ালু হন, তাই জন্য উনি রুদ্র। আর মহেশ্বর, যিনি মহাবিশ্বের ঈশ্বর, উনি হচ্ছে মহা ঈশ্বর অর্থাৎ মহেশ্বর। আর ওনাকে নীলকণ্ঠ বলা হয় জানেন কেন? যিনি সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, সেই বিষ পান করে তার কণ্ঠ নীল হয়ে গেছিল, মানে গলা নীল হয়ে গেছিল, তাই উনি নীলকণ্ঠ। আর উমানাথ ওনার নাম, যিনি উমা অর্থাৎ পার্বতীর স্বামী। পশুপতি, যিনি হচ্ছে পশুদের অধিপতি, তিনি হচ্ছেন পশুপতি। আশুতোষ, খুব তাড়াতাড়ি যাকে সন্তুষ্ট করা যায়, তিনি হচ্ছেন আশুতোষ। এছাড়াও ভগবানের আরও কিছু নাম আছে। এবার বলবো, আপনারা যদি এই যে ভোলেনাথ দেখছেন পুজো করছিলাম আমি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। শিবের 8টা নাম, 8টা রূপের আমি বলবো, যেটা 8টা বৈশিষ্ট্যকে ইঙ্গিত করে। সেটা হচ্ছে রুদ্র, সর্ব, পশুপতি, উগ্র, ভব, মহাদেব এবং ঈশান। এই নামগুলি শিবের বিভিন্ন দিক এবং গুণের প্রতিনিধিত্ব করে। আরও কিছু নাম শিবের সাথে যুক্ত, যেগুলো হচ্ছে শঙ্কর, ভোলেনাথ, নীলকণ্ঠ, রুদ্র, হর, ত্রিলোচন, মহেশ, ঈশ্বর, মাঙ্গলিক, এসবও ভোলেনাথের নাম। তাছাড়াও ভোলেনাথের 108 নাম আমরা জপ করি। সেই 108 নাম জপের কি ফল হয় সেটা আমি বলে নিই, তারপরে মেন বিষয়ে যাব। ভক্তি সহকারে এই 108 নাম যদি একজন ভক্ত জপ করে, তাহলে শিবের শক্তির সাথে গভীরভাবে সে সংযুক্ত হতে পারে এবং জীবনে ঐশ্বরিক করুণাও আমরা পাব। আর পুরাণ অনুসারে এই 108টি নাম জপ করলে, জপের একটি রূপ যা হৃদয় এবং মনকে পবিত্র করে এবং নেগেটিভিটি দূর করে দেয় এবং আধ্যাত্মিক শৃঙ্খলাকে আমরা আরও বেশি করে নিজের মধ্যে আনতে পারি। এবার আসি মেন বিষয়, যেটা হচ্ছে শ্রাবণের সোমবার কবে থেকে শুরু হচ্ছে আর উপবাসের সঠিক সময় এবং মাহাত্ম্য। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ এবং গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসটি ভোরে পুরোটাই ভোলেনাথের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, এটা তো আমরা সবাই জানি। আর এই মাসে মহাদেব এবং দেবী পার্বতীর যথাযথভাবে পুজো করলে পরে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। বিভিন্ন মন্দিরে কিন্তু এই সময় সবাই, অনেকে আছে বাঁক নিয়ে জল ঢালতে যায়, যারা পারে না তারা এমনি জল ঢালে গিয়ে। আমাদের এখানে শ্যাওড়াপুলি থেকে জল নিয়ে সব তারকেশ্বর যায়, কী ভালো লাগে দেখতে। আমি গিয়েছিলাম একবার, আমার খুব ভালো লেগেছিল দেখতে ভোলেনাথকে, সব জল দিতে যাচ্ছে লাইন দিয়ে। তো যাই হোক, হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ এবং গুরুত্ব দেওয়া হয়েছে।
এবার বলবো 2025 শ্রাবণ মাসের সোমবার কি কি তারিখে পড়েছে। 14ই জুলাই প্রথম সোমবার, 21শে জুলাই দ্বিতীয় সোমবার, 28শে জুলাই তৃতীয় সোমবার, 4th আগস্ট চতুর্থ সোমবার। এই 4টে সোমবার শিব ভক্তদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। অনেকে 4টে সোমবারই উপবাস করে, অনেকে একটা করে, অনেকে প্রথমটা শেষটা করে, যে যেরকমভাবে মনে করে সেভাবে করে। এবার নিয়মটা বলি কিভাবে আমরা জল ঢালবো। জুন মাস শেষ হলো বলে 14ই জুলাই পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন। অনেকেই বলতে বেশিরভাগ মানুষই কিন্তু শ্রাবণ মাসের সোমবারে উপবাস করেন, আর ভোলেনাথকে তুষ্ট করার জন্য অনেকেই শিবলিঙ্গে জল ঢেলে থাকেন। এবার আপনারা দাঁড়িয়ে না বসে ঢালবেন, অনেকেই ঠিক মতন জানেন না। নিয়ম অনুযায়ী শুধু শ্রাবণ মাসই নয়, যে কোনো সময় শিবলিঙ্গে জল ঢালবেন। কেউ কখনো দাঁড়িয়ে ঢালবেন না, সবসময় বসেই ঢালবেন। চেষ্টা করবেন না দাঁড়িয়েই জল ঢালার, কারণ অনেকেই বলেন তাতে মহাদেব রুষ্ট হন। আবার অনেকে বলেন পুজোর পুরো ফলও মেলে না যদি দাঁড়িয়ে জল ঢালা হয়। শিবলিঙ্গে যেমন বসে জল ঢালতে হয়, তেমনি আবার জল ঢালার সময় কিছু নিয়ম আছে। যেমন জল ঢালার সময় মহাদেবের ভক্তরা উত্তর দিকেই মুখ করে বসে ভোলেনাথকে জল ঢালবেন। আপনার মুখটা যেন উত্তর দিকে থাকে। এবার কোন পাত্রে জল ঢালবেন সেটা জেনে নিন। শিবলিঙ্গে ভক্তি ভরে জল ঢালার সময় স্টিলের পাত্র না ব্যবহার করাই ভালো। তামা বা ব্রোঞ্জের পাত্র বেছে নিতে পারেন, বা পিতলের। শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জল ঢালবেন। এছাড়াও ডান হাতে করে শিবলিঙ্গের জল ঢালাই সবসময় বাঞ্ছনীয়। অনেকে আছে যারা ডান হাতে পারেন না, বা হাতেই তারা ঢালেন, তাদের অসুবিধা থাকে অনেক সময় ডান হাতে, সেক্ষেত্রে তখন বা হাতই ইউজ হয়। কিন্তু অ্যাকচুয়াল আমরা ডান হাতেই জল ঢাললে ভগবান সন্তুষ্ট হন। আর ওম নমঃ শিবায় জপ করবেন, এইভাবে জল ঢালবেন। এবার বলবো সোমবার উপবাসে কি খাবেন না। সোমবার উপবাসের সময় কখনোই বেসনের জিনিস খাবেন না। যদি আপনি সোমবার উপবাস করেন তাহলে সেই দিন বেসন দিয়ে তৈরি, যেমন ধরুন পাকোড়া, চপ, এই ধরনের জিনিস আপনারা বয়কট করবেন। কী রঙের পোশাক একেবারেই পরবেন না, সেটা হচ্ছে কালো রঙের পোশাক। মনে করা হয় শ্রাবণ মাসে ভুল করেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। আর খাকি রঙের পোশাক একেবারেই পরবেন না। শ্রাবণ মাস মানে সবুজ, বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসে, আর এই সময় সবুজের সাথে সম্পর্ক, তাই ভোলেনাথ সবুজ ভালোবাসেন। সবথেকে ভালো হয় এই সময় যত সবুজ পরবেন, যত সবুজ জিনিস ব্যবহার করবেন, ভগবান বেশি সন্তুষ্ট হবেন। জানেন কি, এই শ্রাবণ মাসে দেখবেন অনেকে সবুজ জিনিস তো ব্যবহার করে, তার সাথে মেয়েরা সবুজ চুড়ি পরে। এর সাথে কি সম্পর্ক এটাই বলি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার চল হচ্ছে মূলত হিন্দু বিবাহিত নারীদের মধ্যেই হয়, যা পরলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তা কারণগুলো বলি। সবুজ রং সাধারণত সুখ ও সমৃদ্ধি এবং নতুন সৃষ্টির প্রতীক হিসাবে ধরা হয়। আর বিবাহিত জীবনের প্রতীক হিসাবেও সবুজ চুড়িকে ধরা হয়। সবুজ চুড়ি সাধারণত বিবাহিত মহিলারাই পরিধান করে এবং এটি বিবাহিত জীবনের প্রতীক হিসাবে বিবেচিত হয়। সবুজ রং হচ্ছে ভগবান শিবের প্রিয় রং। শ্রাবণ মাস শিবের মাস হিসেবে পরিচিত, তাই এই মাসে সবুজ চুড়ি পরাটা শুভ বলে মনে করা হয়। আর এই মাসে সবুজ চুড়ি পরলে তা সৌভাগ্য বয়ে আনে, অর্থাৎ সৌভাগ্যের প্রতীক হিসাবেও সবুজ চুড়িকে মনে করা হয়। প্রকৃতির সঙ্গে সম্পর্ক এটা সবুজ, তাই শ্রাবণ মাসে বর্ষাকাল এবং সবুজ এবং প্রকৃতির রং, এই সময় চারিদিক সবুজ থাকে, তাই এই মাসে সবুজ চুড়ি পরাটাই প্রকৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। সবুজে সবুজ আর কি, বর্ষার সাথে সবুজ, ভোলেনাথের সবুজ, এই মাসে শুধু সবুজ আর সবুজ পরো, মানে শ্রাবণ মাসে। একদম শেষে বলবো শিবের মাথায় কি কি ঢালবেন, মানে কিভাবে ভগবানকে পুজো করবেন। শিবের মাথায় জল ঢালতে মূলত জল, দুধ, বেলপাতা, ফুল এবং ধূপ ধুনো দেবেন। এছাড়াও পঞ্চামৃতর মধ্যে পড়ছে দুধ, দই, ঘি, মধু এবং চিনি। এগুলো মিশিয়ে ভোলেনাথকে ঢালবেন এবং মন্ত্র ব্যবহার করবেন। আপনারা যেরকম পারেন পঞ্চাক্ষর মন্ত্র, মানে ওম নমঃ শিবায় বলতে পারেন, ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষমামৃতাৎ, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা বলতে পারেন। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, এটা ভোলেনাথের মন্ত্র। এছাড়াও ভগবানের গায়ত্রী মন্ত্র হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধিয়ৈ তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটা বলেও জল ঢালতে পারেন। আর জল সাধারণত গঙ্গা জলই বেশি ব্যবহার করতে পারেন। কাঁচা দুধ দেবেন। বেলপাতা তো জানেনই ভোলেনাথের সব থেকে প্রিয়,
ফুল হচ্ছে সাদা ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল, তারপরে আপনার ধুতরা ফুলের কাঁটা পেলে তো খুবই ভালো, তার সাথে দুব্বো দেবেন। আর পুজোর সময় বেশিরভাগ আপনারা ধূপ ও ধুনো ব্যবহার করতে পারেন। আর চন্দন তো লাগেই ভোলেনাথের পুজোয়, তারপরে আপনারা কর্পূর দিয়ে আরতি করতে পারেন। অনেকে আছে ভোলেনাথকে চান অভিষেক করানোর আগে দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে মাখিয়ে করে, সেভাবেও করতে পারেন। ভোলেনাথের পুজো আপনারা শুধু জল বেলপাতা দিয়েও করতে পারেন, কিছু না থাকলে। বেলপাতা না থাকলে মন দিয়ে একটু ভক্তি করে পুজো করবেন। আশুতুষ্ট তো ভোলেনাথকে অল্পতেই সন্তুষ্ট করা যায়। তাহলে বন্ধুরা, ভোলেনাথের বিষয়ে আমি বিস্তারিত বললাম। আপনাদের যদি মনে হয় প্রয়োজনীয় ভিডিও আর ভালো লাগে, অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর বলবো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি ধরনের তথ্য আপনাদের জানলে সুবিধা হয় সেটাও বলবেন, আমি তার উপরে ভিডিও বানাবো। শেষে বলবো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভোলেনাথ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক আর আনন্দে রাখুক, এটাই বলবো। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। শুভরাত্রি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।